স্মার্ট দিদি নন্দিনী হোক কিংবা সাগর কুমার করছি, সোশ্যাল মিডিয়াতে নানা সময় উঠে এসেছে নানা পাইস হোটেলের কথা এবং তারা ভাইরালও হয়েছে। কিন্তু আপনি কি জানেন কলকাতা শহরে প্রথম পাইস হোটেল চালু হয়েছিল 140 বছর আগে? সালটা ছিল 1885। আগে হ্যাঁ, হাইকোর্টের মুখোমুখি দাঁড়ালে পাশের ডান দিক হয়ে যে রাস্তা সোজা চলে যাচ্ছে সেই রাস্তার উল্টো ফুটে দাঁড়ালেই চোখে পড়ে ছাপোস এক বাড়ি, আর তার নিচেই এক চিলতে দোকান। দোকানের পাশে চুনখসা দেওয়াল, মাথার ওপর লাল হলুদ বোর্ডে লেখা উকিলবাবুর হোটেল। সম্ভবত কলকাতা হাইকোর্ট চত্বরের প্রথম ভাতের হোটেল এটি। হাইকোর্ট চত্বরে সকলের মুখে মুখে উকিলবাবুর হোটেল নামে পরিচিতি পেলেও আসল নাম হেস্টিংস রেস্টুরেন্ট অ্যান্ড ইটিং হাউস। কলকাতায় পাইস হোটেলের গল্পটা শুরু আজ থেকে প্রায় 150-200 বছর আগে। ইংরেজরা তখন পুরোদমে শাসন চালাচ্ছে ভারতবর্ষে, আর কলকাতা যেন তাদের নয়নের মণি। রোজ রোজ গড়ে উঠছে ছোটোখাটো কারখানা, তৈরি হচ্ছে নতুন নতুন ব্রিজ, অট্টালিকা। কলকাতা শহর ভালো কাজ পাওয়ার জন্য আদর্শ একটা জায়গা। এই ভেবেই সেই সময় গ্রামগঞ্জের ছেলে ছোকরারা শহরে কাজের খোঁজে আসতে শুরু করে। কিন্তু কাজ করলে তার হলো না, থাকার জন্য ছাদ চাই, খাবার চাই, আর তাই জন্য শুরু হয় মেসবাড়ি কালচার। অফিসের অনিলবাবু থেকে কলেজের ছাত্র অপূর্ব সবাই থাকতে শুরু করে একই ছাদের নিচে, একই ঘরে। প্রথম দিকে যা শোনা যায় এই মেসবাড়িগুলিতে রান্না নিজেরাই করা হতো, আর মেনুতে ডাল আলু সেদ্ধ ব্যতীত আর কিছুই সেভাবে থাকতো না। মাঝে মাঝে ছুটির দিনে ডালে চালে ফুটিয়ে হতো খিচুড়ি, আর সে যেন মহাভোজ। কিন্তু ক্রমশ এই একই খাবার খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছিল এবং ডাল ভাতের প্রতি বিতৃষ্ণা জন্মাতে শুরু করে প্রায় সকলেরই। কিন্তু কী বা করা যায়, সাহেবদের মতন বড় বড় হোটেলে খাওয়ার সামর্থ্য এই চাকুরিজীবী ও কলেজ পড়ুয়াদের ছিলই না। কাজেই বিকল্প পথ খোঁজার সময় এসে গিয়েছিল, আর তাই জন্ম হয় পাইস হোটেলের। মা ঠাকুমার হাতের খাবারের স্বাদের থেকে বঞ্চিত বাঙালি ফিরে পেল সেই স্বাদ, কিন্তু অন্য এক রূপে। এই পাইস হোটেলগুলিতে পাওয়া যেত ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস, ডিম, প্রায় সব কিছুই, তাও সুলভ মূল্যে। তো এই সমস্ত মেশবাড়ির ছেলেপুলেদের খাওয়া দাওয়ার সমস্যার অবসান হলো পাইস হোটেলের হাত ধরে। কলকাতার বিভিন্ন জায়গায় তৈরি হতে থাকলো ঘরোয়া রান্নার এসব হোটেল, দামে কম মানে ভালো। এরকম সময় কলকাতা আদালত চত্বরে তৈরি হলো উকিলবাবুর হোটেল। সেই সময় আরও 15টি হোটেল ছিল এই চত্বরে, তবে সেসব আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। সালটা 1985। তখন কলকাতা হাইকোর্টের এই রাস্তাটার নাম ছিল হেস্টিংস রোড, যার বর্তমান নাম কিরণ শঙ্কর রায় রোড। তখন জনৈক ব্যক্তি হেস্টিংস নাম দিয়ে এক ফালি একটা দোকান খোলেন, যাতে বাঙালিরা রাস্তায় বেরিয়ে ঘরের মতন অল্প তেল মশলার খাবার খেতে পারে সেই উদ্দেশ্যে। বর্তমানে দোকানের মালিক শৈলেন্দ্র কুমার রক্ষিত। তার থেকেই জানা যায় যে উকিলবাবুরাই নতুন কাউকে খাওয়ার জন্য উকিলবাবুর হোটেলে যাওয়ার সুপারিশ করেন। এখানে এলে নাকি ভালো খাবার পাওয়া যায়। অনেক দূর থেকে মানুষ আসে, আর তাদেরই মুখে মুখে হেস্টিংস নাম বদলে হয়ে যায় উকিলবাবুর হোটেল। আদালত চত্বরে এটি এখন সবার কাছে একটা পরিচিত জায়গা। হোটেলের মালিকানা বেশ কয়েকবার বদল হয়েছে। 1942 সালে মালিকানা আসে তার বাবার কাছে। তার আগে দোকান কার ছিল তা বলা সম্ভব নয়। শৈলেন্দ্রবাবু নিজে ওকালতি করেন। তার বাবা 1972 সালে তার হাতে সব দায়িত্ব তুলে দেন। তারপর কাজ করতে করতে গ্র্যাজুয়েশনও করেছেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়েছেন। বাবা সুকুমার রক্ষিত ছিলেন মহুরী। একটা সময় হোটেলের পূর্বতন মালিক আর্থিক সমস্যায় পড়েছিলেন। তার বাবা তাকে তখন সাহায্য করেন, তবে টাকা শোধ না করে হোটেলের মালিকানা তার বাবাকে তিনি দিয়ে দেন। এই দোকানের সিগনেচার ডিশ কবিরাজি ঝোল, চলতি কথায় তার নাম লাইট ঝোল। উকিলবাবুর হোটেলের দেওয়ালে আজও যেন অতীতের ছোঁয়া। বছর দুয়েক হলো নতুন বোর্ড লেগেছে। ঘরোয়া রান্না এখানকার ইউএসপি। কাঁচকলা, পেঁপে, জিরে, মরিচ এইসব দিয়ে বানানো পাতলা ঝোল। এই গরমে উকিলবাবুদের প্রথম পছন্দের জায়গা হলো এই হোটেলটাই। সকাল থেকেই শুরু হয়ে যায় রান্নার তোড়জোড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় করতে থাকে খদ্দেররাও। এক চিলতে দোকানের সামনে উকিল থেকে মক্কেল সকলে লাইন লেগে যায়। অতি সাধারণ জিনিসকে সঙ্গে নিয়েই 150 বছরের দিকে এগিয়ে চলেছে কলকাতা হাইকোর্টের উকিলবাবুর হোটেল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।